লজ্জা লাগানি রে বেঈমান। অভিযোগ হয়েছে কি ও তো ডায়নাপুনা করছে, তো মানে মাসে মাসে মানুষগুলোকে মারে ফেলেছে, তো মারে ফেলাচ্ছে সবকিছু এর মাকেও তো মেরেছে, এর মাকেও মেরেছে, এই বাচ্চাটার মাটাকে মেরে ফেলছে। কি হবে? আমার সামনে অনেকবার নামটা আছে মূল্য, আমার সামনে আমার বাড়ির সামনে কয়েক একদম আমার দৃশ্য একদম নামটা ছিল একেবারে বিনা বুদ্ধা ওইখানে জায়গায় জায়গায় লুকিয়ে থাকে, আবার হলুদ বাড়ি লুকিয়ে থাকে। তো কি তাহলে মানুষ না? আচ্ছা, অমূল্য দেব শর্মা কি তান্ত্রিক ডিগ্রি জানে? যেখানে আমরা মাতের বাড়ি যাই সেখানে ওরে নাম বলে দেয়, ও সেখানে একদম একদম। অমূল্য দেব শর্মা যে আপনাদের গ্রামে এই ধরনের কাজ করছে, আপনারা কি বিশ্বাস করেন? ডাইনি প্রথা কি মানেন? কি বলবেন এটা নিয়ে? সত্যিকারের কথা বলতে কি আমি তো ডাইনাই মনে করতেছি। ডাইনি বা হচ্ছে এটা তো কুসংস্কার একটা, কি মনে হচ্ছে? এক কথায় কি এটা কোন হতে পারে, কিন্তু আমরা গ্রামের লোক, আমরা কিন্তু বিশ্বাস করি। কারণ ভূত যদি লোককে ধরে না, ডাক্তারও কিন্তু ভালো করতে পারে না, হাসপাতালে নিয়ে যায় রিটার্ন করে। ভূত আমাকেও ধরছিল মোটামুটি 6 মাস আগে। আপনাদের এলাকায় কি হচ্ছে? ডাইনি অপবাদ কি জানেন? এখনো আপনাদের কুসংস্কার মানেন আপনারা? সবাই তো বলছে স্যার, ছোট বড় সবাই তো বলছে। এই অমূল্য দেব শর্মা ডাইনিগিরি করে এবং মাহাতগিরি করে এবং হচ্ছে এই এলাকার পরিবেশ খারাপ করছে এবং অনেকে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। এর অভিযোগ রয়েছে অমূল্য দেব শর্মার বিচার চাই, তাই তো? কিভাবে বিচারটা হবে? আমরা শান্তি চাই, যে আমাদের যাওটা চোখগুলো বন্ধ হয়েছে ওর যাতে ভালো হয়, এটা আমরা চাই, বিচার আমরা সুরক্ষা চাই। ডাক্তারকে দেখিয়েছেন? মেলা দেখাচ্ছে, সব প্রমাণ আছে। তোমরা কাগজ দেখো, তাহলে আমরা কাগজ দেখাবো। ফাঁসি লাগা মারা গেল, বান মারছিল, বিভিন্ন রকমের বান জানে ও অনেকদিন ধরে। আচ্ছা, উমুল্লা মারিয়া তো ভালো হলো না? নাই। এক বছরও হয়নি, প্লাস এইভাবে 4টা লোক মারা গেল। অভিযোগ এবার 4টা লোকের পরে আরেকটা লোক শ্রাদ্ধ হইতে না হইতেই ও আবার পড়ে গেল। যখনই পড়ে গেল হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে বলছে কোনো তো রোগে ধরা যাচ্ছে না। তো বললো যে একটু তোদের তো গ্রামে মান টান আছে, একটু ঝাড়ফুঁক করে নাও। দেখলাম, এবার ওখান থেকে নিয়ে গেলাম রায়গঞ্জে সিটি স্ক্যান করতে, ওখানেও আবার সিটি স্ক্যান করা হলো। তারপরের দিন গেলাম আবার রিপোর্ট নিতে, ওখানে বললো যে ঠিক আছে, ওষুধগুলা দিলাম, খাবে। পরের দিন দেখা যাবে রেজাল্ট কিরকম, কত দূর। রোগে কিছু ধরা পড়তেছে? সিটি রোগে কোনো ধরা পড়ছে না, কোনো জিনিস ধরা দিচ্ছে না রোগে। আর ওখান থেকে নিয়ে গেলাম মালদা, নিয়ে গেলাম মালদা, কোনো রিপোর্ট টিপোর্ট করে ওখানেও কোনো ধরা পড়ছে না। তারপর ওইভাবে আমরা এদিকে ঝাড়ফুঁকও করছি, গ্রামের যেগুলো করার আমাদের। তারপর ফের যেহেতু ডাক্তারিও করছি, ওখান থেকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। যখনই নিয়ে গেলাম ওখানে ওষুধ খাওয়াচ্ছি, আবার এদিকে ঝাড়ফুঁকও করাচ্ছি, এইদিকে আবার বড় বড় জ্যোতিষীর কাছেও যাচ্ছি। খালি মানুষ দেখা দিচ্ছে। ওই মানুষ বলে একটাই মানুষ আমার বাড়ির পশ্চিম দিকে। এবার যখন দিচ্ছে তখন আমরা ও রুগীটাকে বাঁকাইতে বাঁকাইতে একদম রুগীটা নিজের নাম বলে দিচ্ছে, আমাকে কে বান মারছে, কে কি করছে, সরাসরি একদম লোকটার নামটাই বলে দিচ্ছে। কি নাম উঠে আসতেছে? নাম উঠে আছে অমূল্য। আচ্ছা আচ্ছা, এই ধরনের কি অমূল্য, এগুলা কি আপনারা কি মানেন? এখনো কি মানেন এগুলো? এগুলো মানি, আমরা এগুলো মানি, তার জন্যই এরকম আজকে এই ঘটনাগুলো হচ্ছে। এখন কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি আমরা যেন গ্রামের লোকগুলা যেন ভালো থাকে, পাড়াটার ও ভালো থাক, আমরাও যেন ভালো থাকি, তার সব কাজ যেন না করে। তার বাড়ির লোকজন বললো ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, সবাই জানে। ওরা এখন মিথ্যাবাদী, কি করে বাঁচানো যায় ওরা সেভাবে চেষ্টায় আছে।
বারবার ফের আমার কাছেই আসছে, শুনছে, বলছি না আমরা তো বিশ্বাস করি না, ঝাড়ফুঁক কেমন করে মানুষের। আপনারা বিশ্বাস করেন? আমরা তো বিশ্বাস করি, আমার কোনো কিছু হইলে তো আমরা ঝাড়ফুঁক করি। কে করে? দিনাজপুর হেমতাবাদ ব্লকের খোনারহাট বিদিশুল এলাকাতে এখানে স্বপন দেব শর্মা ডাইনি অপবাদ দিয়েছে এই অমূল্য দেব শর্মাকে এবং তাকে বাড়ির থেকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় আবার পুলিশ প্রশাসন এসে আলোচনা করা হয়, স্থানীয় মেম্বাররা উপস্থিত হয়েছিলেন এবং আলোচনা করা হয়, মীমাংসা করার কথা ছিল, তারপরে মানেনি। আবার হচ্ছে আজকে সোমবারে আবার পুনরায় একই ব্যাপার, ওই ডাইনি অপবাদকে কেন্দ্র করে আবার একটি ঝামেলা বাঁধে। হেমতাবাদের পুলিশ প্রশাসন অমল দেব শর্মাকে সুরক্ষার জন্য হেমতাবাদ থানা নিয়ে গেছে। তাই প্রশাসন থেকে আবেদন করছি, এই এলাকা এখনও যে গ্রামে গঞ্জে যে কুসংস্কার রয়েছে, সে কুসংস্কারকে যেন সমস্যার সমাধান করা হয়। এবং যেটা জানা যাচ্ছে কোনো এক মহিলা অসুস্থ রয়েছে বা এলাকাতে কেউ ফাঁসি লাগায় মারা যাচ্ছে, নামটা আসছে অমূল্য দেব শর্মার। কারা বলছে আপনার স্বামীকে ডাইনি কারা বলছে? ওই লক্ষণ দেব শর্মার ছেলেরাই বলছে, আর লক্ষণ দেব শর্মা বলছে আর ওর ছেলেরাই বলছে। কি বলছে? যে আমার স্বামী বলে ডাইনি, ওর বউকে বলে ডাইনি করে রাখছে ওরা। আচ্ছা, আপনার স্বামী কি মাহাতগিরি করে? না, কি করে? কিছু করে না। আমার স্বামী কৃষি কাজ করে। আচ্ছা, আর কৃষি কাজই করি তো আমার স্বামী। আচ্ছা, এগুলোর সঙ্গে কোনো যুক্ত নাই? না। তো আপনাদের সাথে ওই কি নাম বলে যেন ওনার? স্বপন দেব শর্মার সাথে কি আপনার স্বামীর কোনো ঝগড়া গন্ডগোল বা এমন কোনো কিছু বিবাদ ছিল কি আগে? আগে তো ছিল না, অনেক দিন আগে ছিল, কিন্তু তারপরে তো ঠিক হয়ে গেছিল, একদম ভালো হয়ে গেছিল। তারপরে এরকম মানুষগুলা মারা যায়, এই জন্য এরকম। কার কে মারা গেছে? কেউ মারা গেছে এলাকায়? ওই যে এলাকায় মারা গেছে, মানে অসুস্থ লোকগুলা মারা যাচ্ছে না। একজন দড়ি টেনে মারা গেল, দড়ি দিয়ে রশি দিয়ে মারা গেল, ওটাও বলে আমার স্বামী মারছে। আরও একজন মারা গেল স্ট্রোকে, ওটাকেও বলে মারছে। আরও একজন অসুস্থ হয়ে আছে, ওটাও বলে আমার স্বামী। কতদিন আগে এই ঘটনা? ওটা শ্রাবণ মাসে একটা মারা গেছে, ওই দড়ি দিয়ে ফাঁসি টেঙে মারা গেছে। তারপরে ভাদ্র মাসে না শ্রাবণ মাসেই মারা গেছে, শ্রাবণ মাসেই মনে হয় মারা গেছে। আচ্ছা, আপনার স্বামী যে ডায়না করে সেটা ওরা জানলো কি করে? আমরা জানি না, ওদের বলে পাঞ্জারে বলছে। আমরা বলছি যে পাঞ্জাবকে তাহলে নিয়ে আসো, আনতে আবার পারছে না, আমাদেরকে যেতে বলছে। কি চাইছেন এখন? কি চাইছেন এখন? উচিত বিচার চাচ্ছি। কেন বলছে যেন পাঞ্জারকে আনা হয় আমাদের এখানে। এই যেটা হচ্ছে আপনার হচ্ছে অমূল্য দেব শর্মার বিরুদ্ধে ডাইনি অপবাদ হচ্ছে, কি মনে হচ্ছে? আমার কিছু মনে হয় না, তো ডাইনা নাই, আমার ভাস্তা হবে। কি করে উনি? কৃষি কাজ করে। আচ্ছা, এগুলোর সঙ্গে কোনো যুক্ত আছে কি? মাহাতগিরি করে কি? না। আচ্ছা, তাহলে কোন পাঞ্জারা বলছে এরকম অমূল্য দেব শর্মা? ওরাই বলছে, এখন লক্ষণ দেব শর্মার ছেলে ওরা বলছে যে পাঞ্জি দেখছে, যেখানে পাঞ্জি দেখছে সেখানেই বলে অমূল্যকে দেখা দিচ্ছে, ওরাই বলছে। তা আপনারা কি চাইছেন এখন? শান্তি চাচ্ছি। আপনার নাম? ধরণী দেব শর্মা। কি হবে আপনার? আমার ভাসুর হবে। আচ্ছা, আপনার ভাসুর কি এই ধরনের কোনো কাজকর্ম করে? মাহাতগিরি কি করে? না, কিচ্ছু শিখেনি। আচ্ছা, তো যে কারণে পুলিশ আটক করেছে ডাইনি অপবাদে, এলাকাবাসীরা বলছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে আর কি বলবো, আমরা এটা সুরক্ষা চাচ্ছি এখন। মানে উনি তো ডাইনি না, ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়নি, ওনার সুরক্ষার জন্য ওনাকে নিয়ে গেছে। আচ্ছা, ওই দিন ঘটনাটা কি ঘটে? ওই দিন ঘটনাটা বিকাল 4টার সময়, মানে ওই লক্ষণের পুত্র স্বপন দেব শর্মা ও আর ওর শালা দুইজনে মোটরসাইকেল নিয়ে আসে, এসে বাড়িতে ঢুকে বাড়ির দরজা ভাঙচুর করে এসে বাড়িতে ঢুকে আমার ভাসুরকে একদম কি বলে জামার কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা দৌড়াদৌড়ি করে আসি, এসে আমরা ওদেরকে একটু করি, থামাই, কিন্তু একবার চলে গেল, আবার আসলো, আবার থামাই। তারপরে তৃতীয়বারে যখন আসে, তৃতীয়বার আবার আমার সঙ্গে তর্কাতর্কি লাগা দিচ্ছে। কেন হচ্ছে এই ধরনের? কেন আমরা কি করে বলবো?
ডাইনি অপবাদটা কেউ কেন যদি দেব? ডাইনি অপবাদ দেয় ওটা কি আমরা মাথা পেতে নিব? আপনারাই বলেন। আমরা তো ডাইনি না হয়েও এটা আমরা মাথায় পেতে নিতে পারছি না। যদি হতাম তাহলে আমরা মানতাম, আমরা তো ডাইনি না, তাহলে কেন মেনে নিব? কি চাইছেন এখন? আমরা এটা বিচার চাচ্ছি, শান্তি চাচ্ছি। ওরাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ওদেরকে কে বলছে না বলছে ওরা প্রমাণ করুক। লক্ষণ দেবশর্মা ছেলে স্বপন দেবশর্মা, আচ্ছা, ও ইয়ে মিথ্যা অপবাদে ডাইনি বলছি, শুধু শুধু অপবাদ দিচ্ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার বাবা ওইসব কোনোই কিছু করে না, খালি শুধু শুধু খালি আসছে, তেরে তেরে আসছে ওই ডাইনি অপবাদ নিয়ে, আদৌ ওইসব কিছু জানে না। স্বপন দেব শর্মার কি কেউ মারাই গেছে? ও না, ওর স্ত্রী অসুস্থতার কারণে আমার বাবাকে শুধু সন্দেহ করে যাচ্ছে, মিথ্যা শুধু ডাইনি অপবাদ দিয়ে। এখন কি চাইছেন আপনি? এটার আমরা স্যার সঠিক বিচার চাই। পুলিশ প্রশাসনকে একটু মানে সুরক্ষার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আর স্যার এটা যাতে আরও একটু কুসংস্কার থেকে হয়, এটা মানে ভিডিওর কাছ থেকেও এটা আমরা সুরক্ষা চাচ্ছি, যে এটা ব্যাপারটা যত তাড়াতাড়ি সুরক্ষা হয়। তোমার নাম? আমার নাম স্যার বিশ্বজিৎ সরকার। বাড়ি বিদিশুর। ডাইনি প্রথা ব্যাপারটা হচ্ছে অশিক্ষা, কুসংস্কার এবং জ্ঞানের আলো যদি সঠিকভাবে প্রকাশ না পায় তার জন্য। শিক্ষিত মানুষজন আজকের দিনে ডাইনি প্রথাকে জিবিয়ে রাখাটা একটা সামাজিক অবক্ষয়, সামাজিক অবিচার। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে ডাইনি বলে কিছু থাকে না। মানুষের মধ্যে খারাপ ভালো থাকতেই পারে, কারোর মধ্যে হয়তো স্বার্থপরতা বেশি রয়েছে, কেউ হয়তো ঈর্ষাপরায়ণ বেশি হতে পারে, তার মানে যে সে ডাইনি হবে তা কিন্তু নয়। কোনো মানুষের ক্ষতি করতে পারে মন্ত্রতন্ত্র দিয়ে, এটা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই, আমি বিশ্বাস করি না। সেই জন্য মানুষকে মানুষ ভেবে চলুন। মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, আল্লাহ রয়েছেন। সুতরাং মানুষকে মানুষ ভেবে, মহান ভেবে চলা উচিত, প্রত্যেকের সঙ্গে সুব্যবহার করা উচিত এবং কাউকে এই ডাইনি বা এই সমস্ত মধ্যযুগীয় প্রথা চালু না করতে আমি প্রত্যেককে দ্ব্যর্থহীন ভাষায় বলবো। চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগ আরোগ্য করতে হবে। সবসময় হাতুড়ে ডাক্তারদের চিকিৎসাকৃত করলে অনেক সময় অনেক কমপ্লিকেসি আছে। প্রাথমিক লেভেলে চিকিৎসা না করলে টার্সিয়ারি বা আরও বেশি টার্সিয়ারি ওয়ে অফ ট্রিটমেন্টে কমপ্লিকেসি বেশি হয়ে গেছে, জটিলতা বেশি হলে তখন রোগ আরোগ্য হতে অসুবিধা হয়। বিশেষ করে গ্রামের মানুষজন কোর্স অফ ট্রিটমেন্টটা কমপ্লিট করে না, একটু ভালো হলেই ওষুধ বন্ধ করে দেয়। আমি সবাইকে অনুরোধ করে বলবো, প্রত্যেকেই যেন পাশ করা চিকিৎসক, সুচিকিৎসক যারা মেডিকেল কলেজ থেকে পড়াশুনো করেছে তাদের পরামর্শ নিয়ে তারপরেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা। মানুষকে সন্দেহ করে তার জীবন পথকে পঙ্কিলময় করবার অধিকার কারো নেই। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে সুস্থভাবে বাঁচা। সুতরাং কারো গণতান্ত্রিক অধিকার যাতে বিঘ্নিত না হয় তার দিকে প্রত্যেকটা মানুষকে মানবিক হতে বলবো। তাহলেই আমার মনে হয় এই ডাইনির যে অপবাদ থেকে বিচ্যুত হতে পারবে এবং মানুষ সুস্থ হতে পারবে।